পাঠ্য বই থেকে আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে রাজধানীর এনসিটিভি ভবনের সামনে অবস্থান নেওয়া ঘিরে দুই পক্ষের শিক্ষার্থীদের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের দাবি, আদিবাসী শব্দযুক্ত গ্রাফিতি পুনর্বহালের দাবিতে সকালে মতিঝিলে পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচি চলার সময় তাদের উপর হামলা চালায় স্টুডেন্ট ফর সভরেন্টি সদস্যরা। রহিম রুমানের প্রতিবেদন। সম্প্রতি নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বইয়ের পেছনের প্রচ্ছদে একটি গাছে 5টি পাতায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের পাশাপাশি রাখা হয় আদিবাসী শব্দ। পরে তাকে রাষ্ট্রদ্রোহী পরিভাষা দাবি করে প্রচ্ছদ থেকে সরানোর দাবি উঠলে এনসিটিভি তা সরিয়ে নেয়। বিতর্কের শুরু তখন থেকেই। এক পক্ষের দাবি, প্রচ্ছদে গাছের একটি পাতায় আদিবাসী শব্দটি যুক্ত করে এনসিটিভি কর্তৃপক্ষ আদিবাসীদের সম্মান দিয়েছে। আর বিপরীতে স্টুডেন্ট ফর সভরেন্টি সদস্যদের দাবি, এতে বিচ্ছিন্নতাবাদীদের উস্কানি দেওয়া হয়েছে, তাই তা সরানোটাই ছিল যুক্তিযুক্ত। এমন পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করে পরে মতিঝিলে এনসিটিভি ভবনের সামনে অবস্থান নেয় আদিবাসী শিক্ষার্থীরা। আর উল্টো পাশে অবস্থান নেন স্টুডেন্ট ফর সভরেন্টি সদস্যরা। এক পর্যায়ে পুলিশের উপস্থিতিতেই তাদের মধ্যে শুরু হয় সংঘর্ষ। আহত হন দুই পক্ষেরই বেশ কয়েকজন। আহত আদিবাসী শিক্ষার্থীদের দাবি, এক দলের চাপে পড়ে এনসিটিভি গ্রাফিতি মুছে ফেলে উল্টো তাদের বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিচ্ছে। আমরা বলছি যে গ্রাফিটি ছিল সেটা পুনর্বহাল করা হোক, যে আদিবাসী লেখা গ্রাফিটি সেটা পুনর্বহাল করা হোক, এবং যারা হামলা করেছে আমাদেরকে তাদেরকে দিকে গ্রেপ্তার এবং বিচারের দাবি জানাচ্ছি। সংঘর্ষ চলাকালে পুলিশ দুপক্ষকেই থামানোর চেষ্টা করলেও মানব ব্যারিকেড ভেঙে এনসিটিভির সামনে সংঘর্ষে জড়ায় শিক্ষার্থীরা। রহিম রুমন, ৭১, ঢাকা।